আছে এই অবস্থায় এখনো আল্লাহ চেনো, এখনো চেনো। আমার ভাইরা, আজকে আলেম ওলামার সম্মান না থাকার কারণে আজকে এই সমাজের মধ্যে এত দুঃখ কষ্ট, কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক। আলেমে মনে করে না, এই ভাই আলেমকে মনে করো না, আলেম ছাড়া তোর মার বিয়ে পড়াইয়ে নাই, কথা বলেন ঠিক না বেঠিক? আলেম ছাড়া তোর বাপ বললে জানাজা দেওয়াইয়ে নাই, কথা বলেন ঠিক না বেঠিক? তোর মা বললে জানাজা করাইয়ে নাই, সে আলেমের বিরুদ্ধে কথা বলো, একটা বারের জন্য তোর পশম খারায় না শরীরে, রে এটা হুজুর। আমার ভাইয়েরা যারা আলেমের বিরুদ্ধে কথা বলেন, এই মধ্যে একটা কথা আমার মনে পড়ে গেল। আমার নবী হিজাজ নামক একটা এলাকার মধ্যে এক হিজাজি ব্যক্তি জানাজা দেওয়ার জন্য চলে গিয়েছে। আমার ভাইয়েরা, এবারে জানাজা সামনে, লাশ সামনে আনা হয়েছে, এবারে জানাজা শুরু হয়ে যাবে। আল্লাহর নবী ইমামতির মধ্যে আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন। আমার ভাইয়েরা, ডাইনে হলো আবু বকর, বাবা হলো হযরত ওমর, সমস্ত সাহাবীগুলো দাঁড়ায় গেছে জানাজার মধ্যে নামাজ আদায় করবে। কোন দেশের সাহাবী? শহরটার নাম কি? হিজাজ, একটা এলাকা, শহরের নাম। এবারে জানাজা শুরু করবে, এমত অবস্থায় তাকবীরে উল্লাহ দিবে। এমত অবস্থায় হযরত আবু বকর নজর করে দেখতে পেরেছে ওই লাশের উপরে একটা বিষধর সাপ এসে তাকে দংশন করতেছে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তামসাগার ইতিহাস। নবী জানাজা করে ভাই, পৃথিবীর কোন মানুষ না, সাধারণ মানুষ না, তিনি কি আল্লাহর নবী? তিনি হলেন 1,24,000, মতান্তরে 2,24,000 নবী যিনি, তিনি হলেন আপনার আমার বিশ্ব নবী। কথা বলেন ঠিক না বেঠি? সেই নবী জানাজা শুরু করতেছেন। ডাইন পাশে আবু বকর, বাম পাশে রে ভাই ওমর। এবারে আল্লাহু আকবার বলবে, বলেন এই হাত তুলেছে। আবু বকর নজরে করে দেখতে পেলেন ওই লাশের উপরে বিষধর সাপ এসে তাকে দংশন করতেছে। আবু বকর একবার যাই ওই সাপটাকে আক্রমণ করলেন, যে আমি তাকে প্রহার করব, আঘাত করব, তাকে আমি সেখান থেকে নামিয়ে দেব। আবু বকর যখনই, আর ভাইয়েরা একটা কথা মনে রাখবেন, যখন কোন সাদা সুদা মানুষ যখন গরম হয়ে যায় তাকে কিন্তু আটকানো মুশকিল হয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? আর যখন গরম মানুষ গরম হয়ে যায়, এটা যতই গরম ততই নরম। কথা বলেন ঠিক না ঠিক? তার মানে ওমর ছিল গরম, উমর জেঙ্কে গরম, উমর আবার তেঙ্কে নরম, আর আবু বকর হলো সব সময় নরম। যার কারণে একবার আবু বকর যদি চাপে, এমন কোন মানুষ নাই আবু বকর আর থামাবে। কথা বলেন ঠিক না ঠিক? আবু বকর সেই মানুষ। আবু বকর একদম লোক, আবু বকর প্রতিদিন নামাজ পড়ে বেড়ায়, আর ঠিক হয় আবু বকর তুমি ফকির, তুমি কি ফকির? আবু বকর কিছু বলে না। পরের দিন এসে বলে আবু বকর তুমি ফকির, তোমার আব্বা ফকির, কিছু বলে না। পরের দিন এসে বলছে আবু বকর তুমি ফকির, তোমার গোষ্ঠী বাড়ি ফকির, তোমার আল্লাহ ফকির। যেই কইছে তোমার আল্লাহ ফকির, আবু বকরের যত দূর পর্যন্ত হাত ওঠে একটা প্রাণ করে গালের মধ্যে লাগাই দিয়েছে। বলেন আল্লাহু আকবার। এবার থাপ্পড়টা যখন লাগাই দিয়েছে, থাপ্পড়টার এমন তীব্রতা, থাপ্পড়টা খাওয়ার পরে ভাইরা রে, গভীর কান লাগাও বোঝার জন্য আমি বলতেছি, আমলে আউলিয়া বেআমলে দেউলিয়া, আমলওয়ালা হও তোমার জন্য কপাল খুলে যাবে। আবু থাপ্পড়টা লাগাই দিয়েছে। এবার থাপ্পড় খাওয়ার পরে এবার এই থাপ্পড়ের তীব্রতা এমন হয়ে গিয়েছে ভাইরা রে, এত বড় গাল ফুলে গিয়েছে। এবারে এই ইহুদিটা নবীর কাছে চলে গিয়েছে। ইহুদি হলেও তার মনে বিশ্বাস আছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সত্য বিচারক। কথা বলেন ঠিক না বেঠি? ঈমান বিশ্বাস। এবারে চলে গিয়েছে, যা বলেছে ও নবী গো আপনি সত্য বিচার করেন। এই দেখেন আপনার আবু বকর আমাকে কি থাপ্পড় থাপড়াইছে, আর আপনি বলেন যে আবু বকর খুব সাদা, খুব সাদা, খুব সাদা। যদি আবু বকর সাদা হয় যে আমার গালে কি এমন থাপড় দেয়? আল্লাহর নবী বলে না না না, তোমার আবু বকর থাপড়ায় নাই, আমি রাসূলের মন বলতেছে যে তোমার থাপড়ের তীব্রতা, তোমার গাল সেকা বেকা করেছে থাপড়ায়া। এই থাপড়ের তীব্রতা দেখে আমি রাসূল বুঝতে পেরেছি তোমার আবু বকর থাপড়ায় নাই, তোমার থাপড় দিয়েছে হযরত ওমর। জোরে গান সুবহানাল্লাহ। এটা হলো উমরের হাতের থাপড়। তার মানে উমর ছাড়া এমন মেজাজ বলার আমার সাহাবীর মধ্যে আর কেউ নেই। জোরে
পাঠাইছে আমার, আমি কি লোক চিনি রে? নবী বলে তোমার তাহলে চিনতে ভুলেছে। মানে না আবু বকর, কয় তাহলে তাকে ডাক দাও তো দেখি। এবার ধরে আনা হলো, আনার পরে আমার নবী বলল আবু বকর, এই ইহুদি তোমার ব্যাপারে যে অভিযোগটা করতেছে, বলো তুমি কি তার গালে থাপ্পড় দিয়েছো? আবু বকর বলে নবী ক্বালা নাআম, হ্যাঁ আমি থাপ্পড় দিয়েছি। আল্লাহ নবী বলে আবু বকর রে, আমি তো কল্পনাই করতে পারি নাই এই থাপ্পড়টা তুমি দিয়েছো। আমি বিশ্বাস করে নিয়েছি যেহেতু আমার সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবী হলো কড়া মেজাজওয়ালা, তিনি হলেন আমার উমর। আমি ভেবেছি উমর থাপ্পড় দিয়েছে। এবার বললো আবু বকর তুমি এত জোরে থাপ্পড় দিয়েছো কেন? তুমি ঠান্ডা মানের মানুষ। আবু বকর বলে নবী এ কত বড় অপরাধ করেছে আপনি জানেন? এ আমাকে বলেছে আবু বকর তুমি ফকির। হ্যাঁ আমি ফকির। আল্লাহু গনিউল হামিদ। এখানে এই আয়াতটার মধ্যে বলেছে কি যে আল্লাহু গনিউন, যে আল্লাহ হলেন কি ধনী, আর পৃথিবীর সমস্ত মানুষ হলো ওয়াল ফুকারা, সবাই হলো ফকিরের জাত। আল্লাহ হলেন ধনী আর পৃথিবীর সমস্ত মানুষগুলা কি ফকির। ইয়া রাসূলুল্লাহ আমাকে বলেছে আমি ফকির। হ্যাঁ আমি ফকির, আমি তো আল্লাহর কাছে চাই, কিচ্ছু বলি নাই। পরের দিন বলছে আবু বকর তুমি ফকির, তোমার আব্বা ফকির। সেদিনও আমি কিছু বলি নাই, তার কারণ আমিও আল্লাহর কাছে চাই, আমার আব্বাও আল্লাহর কাছে চাই। কয়েক 3 দিনকের দিন এই লোকটা, তার মানে আমার ভাইয়েরা, কোন লোক যদি আপনাকে একদিন অন্যায় বলে তাকে কড়া জবাব দিবে, দ্বিতীয় দিন বলবে না, কাইতে আস্তে আস্তে ভিতরে ঢুকবে। কথা কোন ঠিক না বেটি? তার কোরবানি খানে নাও। ওই আবু বকর একদিন কিছু বলে নাই, একটু বলছে, পরের দিন যাওয়ার পরে তার বাপের সম্পর্কে একটু আগাইছে। যখন নিজের সম্পর্কে কিছু বলে নাই, বাপের সম্পর্কেও কিছু বলে নাই, তাকে কিচ্ছু করে নাই। পরের দিন বলছে আবু বকর তুমি ফকির, তোমার আব্বা ফকির, তোমার আল্লাহ ফকির। কয় ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহ তামাম বিশ্বের পালনকর্তা, তিনি কারো কাছে মুকাফেকিহীন নন, আর দুনিয়ার মানুষ তার কাছে মুকাফেকিহীন। সেই আল্লাহরে ফকির বলার কারণে আর আমার পায়ের রক্ত মাথায় উঠে গিয়েছে, আমার পায়ের তলে কোনো মাটি ছিল না, আমি আবু বকরের কোনো সেন্স ছিল না। এই জন্য আমি ইহুদিকে আল্লাহকে ফকির বলার কারণে আমি তাকে আমি এমন করে প্রহার করেছি, তাকে আমি এখান থেকে আমি শিক্ষা দিয়েছি যে আল্লাহর নামে আল্লাহর বিপক্ষে কথা বললে কোনো ইমানদার ছেড়ে দিতে পারে না। এবার আবু বকর বলে ও নবী, এই কাজ করার পরে যদি আমার উপরে যদি বিচার করা কার্যকর হয় আপনি বিচার করেন, নইলে ইহুদি কেন আমার আল্লাহকে ফকির বলেছে আপনি বিচার করেন। এবার নবী বলে ইহুদি রে, তুমি যে আমার আবু বকরের ব্যাপারে বিচার চাইলা, তুমি বলো আবু বকরের বিচার করার প্রয়োজন না তোমার বিচার করা প্রয়োজন? বলে তোমার বিষয় তোমরা আমার ভাইয়েরা, এই জন্য আহ্বান জানাচ্ছি আমার ভাইয়েরা, তার মানে নরম মানুষ গরম হইলে তার সাথে পাওয়া বিপদ, আর গরম মানুষ যেমনে সেকরে তেমনি আবার ঠান্ডা হয়। ঠিক না বেঠি? একটা কাজ দিয়ে বাজু, যে লোক দেখবেন মুখমুঞ্জি থাকে, কোনো গাল পেলে লাউ করে না, তাই যদি কেউ ধরবে যায় 13 ঝরতে ফাটকা যায় না। কথা কোন ঠিক না বেঠি? ফাটাইয়ে যায়, ছিড়ি করে। কথা কোন ঠিক না বেঠি? আর যেটা এমনিতে মিজাজ বাকি জানেন, ফাটায়। কথা কোন ঠিক না বেঠি? ওই যে একটা তাই ফাটপাস চায়, ফাটায় না। আর এঙ্গা গে আল্লাহ তোর খায় দুদিন গেল, ঠিক না বেঠি? ফাঁকো দেখবেন ঘুরুসকি মারি দেয়। কথা কোন ঠিক না বেঠি? আমার ভাইয়েরা গভীর কান লাগান, আমি হাসির খোরাক দেওয়ার জন্য আসি নাই। ওই যে মনে আছে কিনা জানি না, এবার লাশের উপর সাপ, আবু বকর হতে পারে চলে গেলেন, তাকে দাফে এবারে কি করবে? আক্রমণ করবে। আমার আল্লাহ সাপের জবান খুলে দিয়েছে। সাপ বলছে আবু বকর রে, তুমি কাকে প্রহার করতে চাও? তুমি কি জানো এই যে ব্যক্তিটার জানাজা শুরু হয়েছে, এই ব্যক্তির বদ আমল গুলো কি আছে? এই আবু বকর সাবধান হয়ে যাও। আল্লাহ আমাকে আদেশিত করেছে, আর আল্লাহ আমাকে ঘোষণা করে দিয়েছে, যাও তুমি দ্রুত গতিতে এই লাশের জানাজা শুরু হওয়ার আগে তুমি তাকে দংশন করো, আর তাকে এমন করে আযাব দেওয়া তুমি শুরু করো, ওই জানাজার মানুষগুলো যেন তার দংশন দেখে তার আযাবের
তীব্রতর দেখে তারা যেন ঈমান পাকা করতে পারে। জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এবারে এই অবস্থাটা দেখলেন। এবার সাপ বলে, এবার আবু বকর বলে, এই সাপ তুমি বলো এর 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 মানে খারাপ আমল কি? এবার সাপ বলেছে, আবু বকর নাম্বার 1, এই ব্যক্তিটার খারাপ বদ আমল হচ্ছে এ সঠিক সময় নামাজ পড়তো না। আমার ভাইয়েরা, সঠিক সময় নামাজ না পড়ার কারণে যদি এই লাশের উপরে যদি সাপ যদি দংশন করে, তাও আবার তোমার মতো ছোট্ট মৌলবীর কাছে নয়, তিনি হলেন তামাম জাহানের বিশ্ব নবী। আরে ভাই, নবীর জানাজায় সাপ নামাজ না পড়ার কারণে। 2 নাম্বার হলো, এই আবু বকর, এটাই শেষ নয়। এই ব্যক্তির আরেকটা বদ আমল ছিল, এই ব্যক্তি আলেম উলামার সম্মান করতো না। আলেম উলামার সম্মান না করার কারণে আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছে জাহান্নাম থেকে একে আযাব আর গজব দেওয়ার জন্য। আবু বকর রে, আমি তোমার কথায় আমি থেমে যাব না। আমি যতক্ষণ আল্লাহ আমারে বাধা করে নাই, নিষেধ করে নাই, ততক্ষণ পর্যন্ত আমি আযাব দিতেই থাকবো। তাহলে বলেন, নবীজির সামনে জানাজা, সাপ তাকে দংশন করতেছে, আযাব দিচ্ছে, কয়টা কারণে? 1 নম্বরে তারা সঠিক সময় কি পড়তো না? নামাজ। 2 নম্বরে তারা আলেম উলামারে কি করতো না? সম্মান করতো না, তাজিম করতো না। ওখানে বইয়ের ভাষায় তাজিম বলা আছে। তাজিম বলতে কি? ভক্তি, সম্মান, মর্যাদা, দাম দেওয়া, মান দেওয়া, ঠিক না বেঠিক? তারপরে আমার ভাইয়েরা, এই ব্যক্তিটার 3 নম্বরে আর একটি বদ গুণ ছিল। এই ব্যক্তিটা ধন সম্পদ থাকা সত্ত্বেও তারা আল্লাহর রাস্তায় যাকাত দিত না। কি দিত না? যাকাত দিত। বলেন, আজকে তোমার বাড়ি চলে, আজকে তোমার গাড়ি চলে, আজকে তোমার বেডিতে সোনো পাউডার চলে, নাইট ক্রিম ফাট ক্রিম চলে, কথা কন না কেন? তোমার সবে চলে, আল্লাহর ঘরে চাঁদা চলে না কেন ভাই? জবাব দিতে দাও। আল্লাহর ঘরে চাঁদা চাইলে তোর মুখ চেকা বেকা হয়ে গেল, পায়খানার টাইস লাগা চলে, কথা বল, বাড়ির ইটানা চলে, আল্লাহর ঘরে 2 টাকা মসজিদে মিলাদের জন্য বা কটুই একটা সামান দিয়ে যায়, খালি হাতে ঠেলা দেয়। ভাই রে, তোর কি লজ্জা লাগলো না? এই কটুইটা একদম করে দিলু। আল্লাহ তো কিয়ামত দিন খাড়া করবে, করার পরে কটুই আবার চলাইবে, বলবে কটুই সামান দিয়ে গেছে, দেশ নাই কে? তোর ঘরে কি টাকা আছে? ওই সারা 12টার সময় টাকা গণিত হয়ে গেছিস, সারা 12টা নামাজও গেছিস, ঠিক না বেঠিক? কথা কন না কেন? তোমরা তো বেজারে হবে না। তাইলে এই অবস্থা দেখার পরে টাকা দিন উঠে গে, বিচার কি হবে না? বিচার হবে, বিচার হবে। ফামাইয়ামাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা, আল্লাহ বলে আমি জাররা জাররা হিসাব নিয়ে কিয়ামতে ছেড়ে দেব। জাররা জাররা হিসাব হবে। সব এলাকার মধ্যে কত সুন্দর পরিবেশ চলতেছে। এই এলাকার প্রতিটা ঘর থেকে যদি একটা করে ইমানদার আসতো, আজকে এই মসজিদের মধ্যে ঈদের মতো আনন্দ হতো। কথা বলেন ঠিক না বেটি? এই লোকগুলো কারা? এরা হলো মুনাফিক। দিনের দাওয়াত দেওয়ার পরে আসে নাই। আমার ভাইয়েরা, এরা মারা যাওয়ার পরে জানাজা দেওয়া জায়েজ নাই, এরা মারা যাওয়ার পরে মাটি দেওয়া জায়েজ নাই, এরা মারা যাওয়ার পরে কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করা জায়েজ নাই। যদি আপনারা দোয়া করেন, আল্লাহর কসম কিয়ামতের দিন তোমাকে জবাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেটি? আপনারা বলতে পারেন সত্যনা জানরা এত বড় কথা বললো, এই হুজুর ধরো। আমার ভাইয়েরা, আমি আল্লাহর কোরআনের সাথে বলেছি। কেননা যারা মুনাফিক, এ ভাইয়েরা, মুনাফিক কারা আপনি জানেন? আপনারা জানেন, কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আমানতের খেয়ানত করে। এই 3টা হলো মুনাফিকের আলামত। কথা বলেন ঠিক না বেটি? ঠিক। তাছাড়া মুনাফিক চিনার উপায় আছে। এ ভাইয়েরা, মুনাফিকের লেবাস দেখাচ্ছে। বলেন, এই যে আপনার এক এলাকার মানুষ, আমরা বান হয় না? আরে বান হয় না? বান বান আচ্ছা, বান হওয়ার পরে কিছু পানিতে জমিতে পানা আটকে না? এই যে কুচুরি পানাগুলো আটকে, এই আটকার পরে এই পানার দাড়ির মধ্যে বা পানার তলের মধ্যে কিছু কিছু দেখবেন ব্যাঙের বাচ্চা হয়। হয় কি হয় না? হয়। আচ্ছা ভাইয়েরা বলেন, ওই একই টাইমে আর একটা মাছের বাচ্চা হয়, ডিম থেকে বাচ্চা হয়, সেটা হলো মাগুর মাছের বাচ্চা। কথা ঠিক না বেটি? এই মাগুর মাছের বাচ্চাটা দেখতে যেমন, অনুরূপ ব্যাঙের বাচ্চাটা দেখতে, ঠিক না? ঠিক না কথাটা? ঠিক। আচ্ছা ভাই, এই মাগুর
মাগুর মাছের বাচ্চাও দেখতে যেমন ব্যাঙের বাচ্চারাও দেখতে তেমন পার্থক্য আছে? কিছু নাই। না যেমন সাথে নেংরুওয়ালা, মাগুর মাছের বাচ্চা কোনো কি নেংরুওয়ালা। কিন্তু ভাইয়েরা, যদিও ব্যাঙের বাচ্চা মাগুর মাছের বাচ্চার মতো দেখা যায়, তবুও কি কোনো মানুষ এটাকে মাগুর মাছের বাচ্চা হিসাবে কি আলু দিয়ে কি মানে এটাকে ঝোল করে খাবে? না, ভাজি করি। তার কারণ কি? দেখতে একে দেখা গেলেও এটা আসলে এটা মাগুর মাছের বাচ্চা নয়, এটা হলো পাক্কা ব্যাঙের বাচ্চা। কথা কোন ঠিক না বেঠি? আমার ভাইয়েরা রে, গভীর কান লাগান। আজকে তাকে এই মুখে দাঁড়িয়ে দেখতেছেন, এই মাথার মধ্যে টুপি দেখতেছেন, আজকে তাকে এই মসজিদের মুয়াজ্জিন কিংবা ইমাম কিংবা দেখা যাচ্ছে সদস্য কিংবা দেখা যাচ্ছে পাড়া প্রতিবেশী। আমার ভাইয়েরা, আজকে একই সাথে তাকে আপনি এই রকম করে পরিবেশের মধ্যে দেখতেছেন, কিংবা যারা দিনের দাওয়াত দেওয়ার পরে যারা এই কথাগুলোকে মেনে নিল না, এদের মধ্যে থেকে কিছু মানুষ আছে ওই রকম দেখতে দেখা যায় ইমানদার, দেখতে দেখা যায় টুপিওয়ালা, নবীর সুন্নতওয়ালা, কিন্তু এরা নবীর আসল সুন্নতওয়ালা উম্মত নয়, এরা হলো পাক্কা মুনাফিকের বাচ্চা। কথা বলেন ঠিক না বেঠি? আপনি লক্ষ্য রাখেন, আব্দুল্লাহ ইবনে উবাই কি নবীর কি সাহাবী না? আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতন কি সাহাবী আর এই বিশ্বে জন্ম নিবে? না, নেবে না। আব্দুল্লাহ ইবনে উবাই নবীর সঙ্গে থাকছে, নবীর সঙ্গে দাওয়াত খাইছে, নবীর সঙ্গে সবে করেছে, কিন্তু আসলে দিনের বেলা যা শুনে, রাতের বেলা ওই তার দলগোষ্ঠীর নিকটে তা খবর পৌঁছিয়ে দেয়। কথা বলেন ঠিক না বেঠি? নবীকে এত ভালোবাসে রে ভাই। এই ভাই যারা এই মসজিদে আসে আজকে, কিংবা জুমার দিনে এক রাকাত নামাজ আসি পায়, তাই ওটা খুতবা পায়, এই লোকগুলো পাক্কা মুনাফিকের বাচ্চা। এখান থেকে দলিল নেন। আপনি বেজার হলে তো আমার করার কিছু নাই। আজান হয়ে গেছে কি আপনি জানেন না? আজান হয়ে গিয়েছে, নামাজ পড়তে হবে। আপনি জানেন না আল্লাহু আকবার বলে মুয়াজ্জিন ডাকতেছে, তার মানে মসজিদ নামাজের জন্য অ্যাডভান্স হইতে হবে, তার মানে নামাজ আগে কাম পরে। কথা বলেন ঠিক না বেঠি? আর নামাজ পড়ার পরে যে কাজটাই হবে সেটাই হলো ইবাদত। কথা বলেন ঠিক না বেঠি? তারপর আল্লাহ যে হুকুম করেছে আর নবীর যে তরিকা, আল্লাহর হুকুম আর নবীর তরিকা অনুযায়ী প্রতিটা কাজ করার নামই হলো আমল। কথা বলেন ঠিক না বেঠি? কাজ করেন, আজান হইছে আইলত নামাজ পড়েন, আজান হইছে আপনি ধান কাটতে গেছেন, ওই ধানের মধ্যে পরে আপনি কি গামছা বিছাই দিয়ে নামাজ পড়েন। ঠিক না বেঠি? আপনার তো মসজিদে ডাকার জন্য বলা হয় নাই, তার মানে আজান দিয়ে হুঁশিয়ার করে দেওয়া হচ্ছে, এ আব্দুর রহমান তাড়াতাড়ি কাছে চলাইস নে, তাই এমন কর, কিংবা উজু করে ওই সময় নামাজ পড়ে বাকি ধানটুকু কাটে। কথা বলেন ঠিক না বেঠি? মানে গুলাম খারাপ লাগতেছে? তাহলে আমার ভাইয়েরা যারা আসে তারা মুনাফিক। কেমনে রে বুঝবেন রে ভাই? এবার আব্দুল্লাহ ইবনে উবাই নবীকে দেখো এত ভালোবাসছে, এত ভালোবাসছে। একদিন নবীজি নামাজ পড়া শুরু করেছে, আব্দুল্লাহ ইবনে উবাই নবীর পিছনে পড়ে। কি বুঝাবো এই লোকটা এত খারাপ। আর আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সাথে বড় ডাকাত আছে এই বাংলাদেশের। কথা কোন ঠিক না বেটি? বড় বড় সকলখোর আছে, বড় মুনাফিক আছে। তাহলে আমার ভাইয়েরা গভীর কান লাগান। তার মানে কি? এবারে আব্দুল্লাহ ইবনে উবাই নবীজি নামাজ শুরু করেছে, তার পিছনে দাঁড়ায় আছে। নবীজি নামাজ ফিরানো সালাম ফিরানোর পরে এবার মুনাজাত করবেন। এমত অবস্থায় আব্দুল্লাহ ইবনে উবাই নবীর পিছন থেকে একটা সোজা দৌড় দিয়েছে বাড়ির মধ্যে। দৌড় দেওয়ার পরে বিকাল বেলা নবীজির কাছে বেরেছে, সাহাবীরা তাকে বিছারি দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আব্দুল্লাহ ইবনে উবাই আপনার পিছনে নামাজ পড়ে মুনাজাত না করি বাড়ির পথে দৌড় দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ এটা বিচার করেন। নবীজি বললেন, বিকাল বেলা বললেন, আব্দুল্লাহ ইবনে উবাই, ও আব্দুল্লাহ ইবনে উবাই তুমি বলো, আমার পিছনে নামাজ পড়ার পরে তুমি মুনাজাত না করে তুমি বাড়ির পথে দৌড় দিয়েছো কেন বলো? তখন আব্দুল্লাহ ইবনে উবাই বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, আমি আপনাকে এত ভালোবাসি, আপনাকে আমি এত মায়া করি, ইয়া রাসূলুল্লাহ। আপনি একদিন বয়ান করতে গিয়ে আপনি বলেছিলেন যে আল্লাহর কাছে দুইটা নাম হলো প্রিয় নাম, এক হলো আব্দুল্লাহ, দুই হলো আব্দুর রহমান। কথা বলেন ঠিক না বেটি? তাই ইয়া রাসূলুল্লাহ, এমন তো অবস্থায় আপনার পিছনে আমি নামাজ আদায় করেছি, এমন তো অবস্থায় আমাকে খবর দেওয়ানো হয়েছে যে আমার ফ্যামিলির মধ্যে আমার এমন একটি সন্তান জন্মগ্রহণ করেছে, ছেলে সন্তান, তাই আমি তার নামটা আব্দুল্লাহ রাখার জন্য আমি এখান থেকে পিছনে দৌড় দিয়েছি। জোরে গান সুবহানাল্লাহ।
ভালোবাসে, কত ভালোবাসে লোকটা, কিন্তু নবী ভালোবাসতে হবে কি? লোকটা কি? কথা কয় না, লোকটা কি? মুনাফিক। নবী যতই ভালোবাসুক, তার যদি মুনাফিকি চলন থাকে, ভাই জান্নাত পাবে? বলেন। এবার ভাইয়েরা, এই ঘটনা গেল। এবার বেটা বড় হয়ে গেল। এবার আব্দুল্লাহ ইবনে মরার আগে আগে বলছে, বেটা রে, এ বেটা আব্দুল্লাহ, তোমার কাছে আমার একটা ওসিয়ত। আমি আব্দুল্লাহ ইবনে উবাই, যখন আমি মারা যাব, আমাকে যেন দেশে মানুষ যেন দাফন যেন না করে, আমার কবরটা যেন দেশে মানুষ যেন না করে। তার মানে আমাকে যে কাপড় দিয়ে মাটি দেওয়া হবে, ওটা যেন দেশে কাপড় যেন না হয়ে যায়। তখন আব্দুল্লাহ বলেছিল, আব্বা গো, তাহলে আপনাকে কি দিয়ে মাটি দেওয়া হবে? কে আপনার গোসল করাবে? কে নামাবে? কি দিয়ে আপনার দাফনের কাফনটা হয়ে যাবে? তখন আব্দুল্লাহ এই বলার পরে আব্দুল্লাহ ইবনে উবাই তার সন্তানকে বলেছে, বেটা জানি রাখ, ওসিয়ত জানি রাখ, ওসিয়ত পুরা করতে হবে। এবারে বলছে, আমি যখন মারা যাব, আমার জানাজা কেউ দিতে পারবে না, আমার জানাজা দিবে বিশ্বনবী। জোরে গান সুবহানাল্লাহ। বলেছে যে আমার কবরে কেউ নামতে পারবে না, আমাকে যেন নবীজি যেন কবরে রাখে। এবারে তার উপরে বলেছে যে আমার যেন জামা কাপড় যেটা হবে, আমার এই জামা কাপড়টা পৃথিবীর কোন জামা যেন না হয়ে যায়, সেটা যেন বিশ্ব নবীর জুব্বা মুবারক হয়ে যায়। জোরে গান সুবহানাল্লাহ। এই তিনটা ওসিয়ত এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে উবাই ঘটনাক্রমে মারা গেল। মারা যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সন্তান আব্দুল্লাহ এবার দৌড় দিলেন নবীর কাছে, যা বললেন, নবী গো, আমার আব্বা আপনার জলিল কদর সাহাবী। কি কইছে? আপনার সাহাবী, আমার আব্বা আপনার জলিল কদর সাহাবী, আপনাকে এত ভালোবাসে, এত মায়া করে। আমার আব্বা মারা গিয়েছে, আমার আব্বা তিনটা ওসিয়ত করেছে, আপনার পুরা করতে হবে। নবীজি বললেন, কি তোমার আব্বা ওসিয়ত করেছে? এই ভাই, মুনাফিক কারা? মুনাফিকের দৃষ্টান্তমূলক শাস্তি আছে, এক চরম পরিমাণ শাস্তি আছে মুনাফিকের। আপনি এটা ভাবেন না আজকে ল্যাবের বিছনায় শুয়ে আছি, এই বিছনা মনে আমরা চিরকাল পাবো। আপনি এটা ভাবেন না যে আমি মনে আজকে যারা মসজিদের মধ্যে ঠান্ডায় আলোচনা শুনতে কষ্ট করে না খেয়ে, তারা মনে হয় কপালটা পরে ফেললো, তারা মনে হয় কষ্ট করলো। না না না, আমার ভাইয়েরা, এই কোরআন সাক্ষী, আল্লাহর কসম করে বলতেছি, যারা এই মসজিদের মধ্যে এই অবস্থায় বসে আছে, তারা আল্লাহ পাকের জান্নাতের মধ্যে বসে আছেন। জোরে গান সুবহানাল্লাহ। জান্নাত থাকা যে কথা, এইখানে থাকা সে কথা আমি বলি না, এই কথা বলেছে বিশ্ব নবী। বলে এটা যে আমরা বসে আছি, থাকি কি আমরা গুনাহ করলাম? না, আমরা জান্নাত কামাই করে ফেলেছি। কি কামাই করে ফেলেছি? জান্নাত। আল্লাহ বলে আমি ব্যবসা করি, আল্লাহ কি করে? ব্যবসা করে। এই রায়ত আল্লাহ ব্যবসা করবে, কি করবে? এই জন্য আল্লাহ বলছে, আল্লাহু বাইয়া ওয়া হারামা রিবা, আমি আল্লাহ ব্যবসাকে ভালোবাসি আর আমি সুদকে আমি আল্লাহ হারাম করে দিলাম। যার কারণে আল্লাহ বলে, হে পৃথিবীর ব্যবসায়ীরা, তোমরা যা ব্যবসা করো, ব্যবসার মধ্যে আছে 100% হালাল আর 100% বরকত। জোরে গান সুবহানাল্লাহ। আর সুদের মধ্যে আছে হারাম। সুদে কি? হারাম। হারাম। তাহলে আল্লাহ ব্যবসা করবে। এবার আমরা একটু পরে আমরা আল্লাহর দোকানের কাস্টমার হব। কার দোকানের? আল্লাহর দোকানের কাস্টমার হব। আল্লাহর দোকানে আমরা মাল কি করব? কেনাকাটা করব। কেনাকাটা করে আমরা এই মসজিদ থেকে বাড়ি যাব। তার আগে আমরা মসজিদ থেকে আমরা বাড়ি যাব না। সবাই বলেন ইনশাআল্লাহ। তার আগে আমরা যাব না। তাহলে একটু পরে কি বেচা কিনা হবে? জান্নাত। যাই এই মসজিদ থেকে পেশাব করার রাসূলুল্লাহ দিয়ে আরেকবার বেরাবেন, তাই আমি বুঝবো এই জান্নাত কিনবেন না, এই দরকার নেই, এই বেরা। আর একবার দেখেন যাই ওটা করে, তাহলে বুঝিন কি এই জান্নাত নিবে চায় না, এই ওই গুরু, মানে শতাই গুরু। কোন গুরু? শতাই গুরু। আর যাই উঠবেন না, থাকবে পেশাব বেরাইছে তো কিটুমিটিকে থাকবে, বুঝবো এটা আবু বকরের মতো জান্নাত কিনবে চাই। কথা বলেন ঠিক না? তাহলে আমার ভাইয়েরা, তাইলে আমার মনটা বললেন গভীর কান লাগান, গভীর কান লাগান। তার মানে আমরা কি এমন আপনারা চ্যাংরামান কয়টা মুরব্বী কিসের পেশাব বেড়ায়? সকালে পেশাব করবো, জহরের সময় নামাজ পড়ার সময় পেশাব করবো, নামাজ পড়ার পরে আবার মাগরিবের সময় একবার করবো। ডাক না করে ডাউট দিচ্ছে চ্যাংরামান এক হুজুতে 3 বেলা নামাজ করবে। কয় হুজুতে? 3 বেলা নামাজ করবে। তবে শুন বেটা সওয়া তার না করে এডে না কেন সেন্টুরি সেমরা ওডে না কেন সেন্টুরি সেমরা ছড়লো তো কি কি রোগ গুনগুনি। আমার ভাইয়েরা, আপনারা জানেন ইমামে আজম আবু হানিফা এক হুজুতে 40 বছর জামাতে নামাজ আদায় করেছে। ধরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। খেলা কথা
গরুর গোশত খাওয়া দেয়, স্ত্রী খাওয়া দেয় আইতাছে আহাম রে। এবারে গভীর গান লাগান আমার ভাইয়েরা, গভীর গান লাগান। চ্যাংরা মানুষ একটু ধারণ ক্ষমতাটা বেশি রাখেন, ধারণ ক্ষমতাটা একটু বেশি রাখেন। আর জামাতে যখন নামাজ আদায় করবে চ্যাংরা মানুষকে দিয়ে জামাত চালায় নেবেন, জোরে গান সুবহানাল্লাহ। তার মানে ছেলে মানুষ রুকু সিজদাগুলো ভালোভাবে করতে পারে আর সুন্দর সুন্দর করে রুকুতে দেরি করতে পারে। আর বয়স্ক মানুষকে দিয়ে নামাজ আদায় করে নিতে গেলে তার জরুরতের কারণে অনেক সময় দেখা যায় অনেক প্রকার সমস্যা হয়ে যায়। কথা বলেন ঠিক না? ঠিক খেয়াল রাখবেন আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা। এবারে আমি বলতেছিলাম এ ভাইয়েরা গভীর কান লাগান, গভীর কান লাগান, গভীর কান লাগান। তার মানে আমরা যে এই মুহূর্তে আমরা যে বসে গিয়েছি আমাদের জন্য লাভ কি হবে, আমাদের জন্য বলতেছিলাম কি মুনাফিক। এ ভাইয়েরা গভীর কান লাগান। এবারে বিশ্বনবীকে বলা হলো কি দিয়ে, তার বিশ্বনবী বললেন হে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের বেটা আব্দুল্লাহ, তুমি বলো তোমার আব্বাকে কেমনে কি করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বাকে আপনি গোসল করান, আমার আব্বার জানাজা আপনি দিবেন, আমার আব্বাকে কবরে আপনি নামাবেন, আর আপনার জামা মুবারকটা খুলে দেন, এটা দিয়ে আমার আব্বার কাপড়ের কাপড় বানিয়ে দেব। জোরে গান সুবহানাল্লাহ। আমার নবী দয়ার নবী এবার সুন্দর করে জামা খুলে দিলেন, জুব্বা খুলে দিলেন, এবার সুন্দর করে জুব্বাটা দিলেন। এবার তার জান্নাতে কি হয়ে গেল, কাপড় দাপন ক্লিয়ার হয়ে গেল। আল্লাহর নবী জানাজা দেওয়ার জন্য আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের বাসার বাড়িতে গেলেন। এবার যাওয়ার পরে এবার লাশ জানাজা শুরু হয়ে যাবে। এমন অবস্থায় আমার ভাইয়েরা ঠিক আগের লাশটার মতো এবার তাকবীরুল্লাহ যখন দিবেন, এমন অবস্থায় তাকবীরুল্লাহ যখন দিবেন, এমন অবস্থায় এবারে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা এসে নবীজিকে বলেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, আপনি জানাজা পড়ান, কার আপনি জানাজা পড়ান। এই লোকটা আপনার সাথে চলেছে, আপনার সাথে খেয়েছে, আপনার সাথে পড়েছে। ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা আপনার প্রকৃত সাহাবী নয়, এ হলো মুনাফিকের প্রধান হাতিয়ার। মুনাফিকের কি হাতিয়ার? ও নবী গো, এই জানাজা আপনার পড়া যাবে না। এই ভাইরা এবার এই কথা বলতে জানাজা পড়া যাবে না। আল্লাহর নবী বলে ওমর রে, ওমর তুমি কি বেশি বোঝো, তুমি বেশি বোঝো। আল্লাহ আমাকে এখনো ওহী নাযিল করে নাই, ইলহাম করে নাই, আমাকে এখনো জানাই নাই ইলহামের মাধ্যমে। যতক্ষণ আল্লাহ জানায় নাই তোমার উমরের কথা আমি মানব না। আল্লাহর নবী জানাজা পড়বেন। এবারে এতটুকু পর্যন্ত হাত উত্তোলন করেছেন। আল্লাহ এরকম করে আল্লাহু আকবার কেবল বলবেন, কেবল কথাটা বাইর করবে। এমন অবস্থায় জিবরাইল আমিন বিশ্ব নবীর সামনে হাজির। জোরে গান সুবহানাল্লাহ। এবারে আমার ভাইয়েরা ওমরের কথা মানে নেই, ওমর নবীজির পিছনে নামাজ পড়ে নেই। নামাজ না পড়ে ওমর একটা খাজুর গাছের গোড়ার মধ্যে বসে আছে, মনটা খারাপ করে, ওই যে নবীজির কথা শুনে নাই। এবারে জিবরাইল আমিন উঠ করে এসে নবীজির সামনে হাজির হয়ে গেলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কার জানাজা পড়াবেন? আল্লাহ আপনাকে নিষেধ করে দিয়েছে কোশ্চিন কালেও আপনি আপনার এই সাহাবীর জানাজা পড়বেন না। জোরে গান সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী এর জানাজা পড়া যাবে না। নবীজি বলে জিবরাইল কেন জানাজা পড়া যাবে না? জিবরাইল বলে নবী গো, এই লোকটা আপনার পিছনে নামাজ পড়েছে, খেয়েছে, পড়েছে, কিন্তু আপনাকে মুখের ভালোবাসা দেখাইছে, কিন্তু তলে তলে আপনার ক্ষতি করেছে। জোরে গান সুবহানাল্লাহ। কত সুন্দর একটা চমৎকার তথ্য দিয়েছি। আরে কি বলি। এবারে নবীজি বলেন জিবরাইল তাহলে এখন কি হবে? এই না দাবন আপনি করতে পারবেন না, একে আপনি মাটি দিতে পারবেন না। আপনি মনে করেছেন মনে খারাপ কাজ করব, ওয়াজ করিয়েছে মক্কা থেকে, তাই জানাজা করলে মনে হয় গুনাহ মাফ। এত সহজ না। আপনি ভেবেছেন হাজির আতর মাখলে মনে হয় জান্নাত। তো দেখবে জান্নাত এটারও তো কইছে রে আতর আনে। শয়তান হযরত যাবার সময় বেটার হক বেডিক দিছি, বেডির হক বেডাক দিছি, আর কাবা শরীফের গ্লাস ধরে যাবে আল্লাহ এ ফেরেশতা আই তোমরা ঘুরেও। এই আসল যেটা কাম সেটা করে নাই। ছেলেমেয়েরা খরচ
সেটা ঠকাঠকি করি এই এনে আমি মাফ করে মুখ মাফ করে দে এই হজ না করলেও হজের সব পাইতো যদি বেটা বেটির হক ঠিক মতন দিত। কথা বলেন ঠিক না বেটি? আমার ভাইয়েরা মন খারাপ করলেন, বেজার হলেন? আমার ভাইয়েরা, এ ভাইয়েরা, জিবরাইল আমিন নবীকে বললেন নবী জানাজা পড়া যাবে না। এবার এক পর্যায়ে আমার নবী জিবরাইলের কথাও মানে, ভাই জিবরাইলের কথাও মানেনি, জিবরাইলের কথাও মানেনি। না মানার পরে লাশ দাফন হয়ে গেল। এবারে জানাজা শেষ হয়ে গেল, লাশ দাফন হয়ে গেল। এবারে আখিরি মুনাজাত হবে। কি হবে? মুনাজাত হবে। মুনাজাতের সময় আমার নবী দোয়া করতেছিলেন। এমত অবস্থায় আর জিবরাইলের মারফতে আমার আল্লাহ খবর পৌঁছান নাই। আমার আল্লাহ ডাইরেক্ট কোরআনের আয়াত নাযিল করে দিয়ে আমার আল্লাহ বলেছে নবী গো, একবার নয় দুইবার নয়, এই পাক্কা মুনাফিকের বাচ্চার জন্য যদি আপনি 70 বার দোয়া করেন, সেই দোয়া আমি আল্লাহর দরবারে কবুল হবে না। আমি সাহেব আমি মানে বলছি কয়বার দোয়ার কথা বলছে? 70 একবার নয় দুইবার নয়, কয়বার? 7 10 70 বার দোয়া করলেও দোয়া কবুল করবেন না কাই আল্লাহ। তাহলে আমরাও যে মুনাফিকের বাচ্চাগুলো দিন মানে না, ইসলাম মানে না, কোরআন মানে না, আমরা ইমামতি যাওয়ার ভয়তে আমরা ফাঁকে বুকে আমরা তার জানাজা দিয়ে দেব। কিন্তু যতই আমরা দোয়া করি আল্লাহর কসম এই দোয়া আমার আল্লাহ কবুল করবে না। তার কারণ কি? জানাজা না দিলে একটা কেমন দেখা যায়? খারাপ দেখা যায়। মাটি না দিলে একটা খারাপ দেখা যায়। এই জন্য আমরা জানাজা দেব আর মনে মনে বলবো যে আল্লাহ এমন মুনাফিক, এমন সালম সাদা নামাজ পড়ে না, আল্লাহ এদিন হতভাগা মর্দার হতভাগা মুসল্লি আল্লাহ মরে কবল কিন্তু থুজলু। ঠিক না বেঠিক? তাহলে বলেন ইমাম যদি মন খারাপ করে দোয়া করে, এই দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। মানুষ ছোট্ট জন্য আপনি ছোট্ট মনে করেন না, কেননা ছোট্ট মানুষেরও বেড়ে না আছে না নাই? তাই মরুষ ছোট ঝাল আছে না নাই? কথা এখন লাগায় আমার ভাইয়েরা। এই জন্য বললাম বাবাজি রে, গভীর কান লাগাও, গভীর কান লাগাও। এবার জিবরাইল আমিন খবর পৌঁছে দেওয়ার পরে আমার নবী ওই লাশের জানাজা দিয়ে মাটি দেওয়ার পর এই আব্দুল্লাহ ইবনে উবাইকে আমার আল্লাহ ছাড়ে নাই। কথা বলেন ঠিক না বেটি? এ ভাইয়েরা, যারা মসজিদের সাথে সম্পর্ক রাখো না, যারা ইমাম মুয়াজ্জিনের সাথে সম্পর্ক রাখো না, এই লোকগুলোর বিরুদ্ধে কথা বলো। যারা কোরআনের বিরুদ্ধে, আলেমের বিরুদ্ধে কথা বলে, তারা জারর সন্তান। কি সন্তান? জারর সন্তান কাকে জানেন? হ্যাঁ, জারুয়ে, যার মা আরেকজনের সাথে ইডিশ পিডিশ। কথা বল ঠিক না বে? ঠিক, ঠিক না কথাটা? আমার ভাইয়েরা গভীর কান লাগান। তাহলে আমি বলতেছিলাম কি, মুনাফিকি চলন চলা যাবে না। এই মুনাফিকরা জান্নাত পাবে না। আর মুনাফিককে দেখে দেখে চিনার উপায় হলো এই দেখে দেখে মুনাফিকগুলোকে চিনতে হবে। এই মুনাফিকগুলো কারা? আল্লাহ পাক কোরআনে বলেছে মুনাফিকদেরকে দ্বীনের দাওয়াত দেওয়ার পরে এই মুনাফিকরা শোনার পরও যারা না শোনার ভান করে চলে, এরাই হলো পাক্কা মুনাফিক। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ কোরআনে বলছে, হে নবী, আপনি যাদেরকে দাওয়াত দিচ্ছেন এই দাওয়াতটা শোনার পরও না শোনার ভান করি চলে, এরাই কি? মুনাফিক। তাহলে বলেন, তাহলে আজকে আমরা যাদেরকে দাওয়াত দিচ্ছি, দাওয়াত দেওয়ার পরে যারা আমাদের ডাকে সাড়া দেয় না, তারা আল্লাহর ভাষায় তারা কি? আমার ভাইয়েরা, কাফেরকে চিনার জন্য কাফিরুন আল্লাহ নাযিল করেছে। মুমিনকে চিনার জন্য আল্লাহ সূরাতুল মুমিনুন নাযিল করেছে। আর মুনাফিককে চিনার জন্য আমার আল্লাহ সূরাতুল মুনাফিকুন নাযিল করেছে। কথা বলেন ঠিক না বেঠি?